guys, I'm your boy Shagnik for the first time in YouTube vlogs, and from the very initial days I thought about to join YouTube vlogs, but I couldn't somehow. But now I'm available on YouTube and the vlogs. কে বলছে বাংলাতে চাকরি বাকরি নেই জন্য ছেলেপেলেরা এখন ব্লগের জন্য নেই? না 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 না, একদম না। আর আমিও ওরকম ওই কুচবিহারের রাজবাড়িতে গিয়ে কন্টিনিউ ছাপড়িগিরি করবো না, আর কিছুই করবো না এসব জন্য। আর যদি কখনো ভুল করে ফিরে আমি সরি ফর দ্যাট শুরু থেকেই। এবার আমি যাচ্ছি, আমি আমার নতুন ইউটিউবের ব্লগ স্টার্ট করতে, আর ইট উইল বি অ্যাভেলেবল অন ফেসবুক অ্যান্ড ইউটিউব অলসো। অ্যান্ড আমি একা করছি না, আমার সাথে থাকছে। তো কে থাকছে ভিডিওটা আপলোড হলে তোমরা থাম্বনেল দেখে সব বুঝে যাবে কে থাকছে। আর এটা আমার শুধু একার লাইফস্টাইল না, দুজনের ডেলি লাইফস্টাইল ব্লগ। আর আশা করব যে এখানে আমি সমস্ত রকমের এন্টারটেনমেন্ট, সমস্ত রকমের এখন ফুডিং, দেন ট্রাভেলিং, দেন লাইফস্টাইল, দেন এভরিথিং সবার আলাদা আলাদা চ্যানেল থাকে, বাট এখানে সব কিছু গুড মর্নিং গাইস। এ দেখো এখানে রাধারানী হচ্ছে লিওকে নিয়ে। ঝুমকু রাধারানী এখানে মা, আর এখানে হচ্ছে আমার এক মাসি। কি গো একটু তাকাও, এত ব্যস্ত কেন মোবাইলে? হাই করো ব্লগে, হাই করো। ঘরের খুব কাঁচরা অবস্থা দেখে সবাই হাসবে না কিন্তু। কি ছ্যাবলাচ্ছি যাই না, আমার মাথায় প্রচন্ড তেল দেওয়া। আমার পড়া আছে আজকে 12টা থেকে পড়তে যাবো। কি করবো আজকে সারাদিনটা, এটা নিয়ে আজকে ব্লগটা অবশ্যই দেখবে, আর ভালো লাগলে তো লাইক করেই দিবে। বাই দ্য ওয়ে, আমি এখন যাচ্ছি, বাথরুমে যাচ্ছি এখন। আমার অ্যাকচুয়ালি যেহেতু আমি একটু অভিনয় লাইফ আর মডেলিং লাইফের সাথে একটু রিলেটেড, তার জন্য মাঝে মাঝে ভাবি যে না সব কিছু পারফেক্ট লাগবে, কিন্তু আমি এটা ভুলে যাই যে ব্লগ করতে গেলে আমাকে সবসময় ডোন্ট থিঙ্ক আদারওয়াইজ। এটা চেয়ার সরালাম আমি এখানে। তো আমি মাঝে মাঝে ভাবি সব কিছু পারফেক্ট হওয়া দরকার ক্যামেরা লাইফের মতো, বাট ভুলে যাই যে ব্লগে সব কিছু পারফেক্ট না। ব্লগে সব কিছু মানে র হওয়া দরকার। ব্লগে অলওয়েজ সব কিছু ক্যামেরা অফ হবে না, সব মোমেন্ট ক্যাপচার হবে। সো বিছানাটা ঠিক করার কিছুই নেই, কারণ আমি যখন বিছানায় শুই, বিছানায় না মশারি থাকে আর না কিছু থাকে, তো শুধু চাদর থাকে। একা ছেলে আর কি করবে, সেই তো নেই সংসারটা, শুধু চাদরটা এলোমেলো হয়। বলে হাই হাই। আজকে লিওর ভ্যাকসিনের ডেট, ওকে নিয়ে আজকে ভ্যাকসিন দিতে যাবো। অ্যাকচুয়ালি কালকে ছিল ডেটটা, কিন্তু কালকে কিছু প্রবলেমের জন্য যাওয়া হয়নি। আজকে যাব ভ্যাকসিনের জন্য। আর আমার ব্লগ দেখে মাসি বলছে আমাকেও একটা ব্লগ চ্যানেল খুলে দে, সবাই ফেমাস হবে, সবাই টাকা কামাবে ব্লগ থেকে। আসলে টাকাটাই সব থেকে বড় জিনিস না, ভালো লাগে। এটা একটা মেমোরিজ হয়ে থেকে যায় সব সময়, যে মোবাইল না থাকলেও চ্যানেলটা সার্চ করে পুরোনো দিনের অনেক কিছু দেখা যায়, আর ভালোও লাগে, তখন টাইমটা পাস হয়ে যায়। এটা হচ্ছে মেমোরিজের জন্যই অনেকে ব্লগটা করে, কেউ না থাকলেও। হ্যাঁ ওইটাই। তো এই মাসির মেয়েরও ব্লগ চ্যানেল আছে, আমি বলে দিব তোমাদের, তোমরা সাবস্ক্রাইব করে দিও সবাই। আর এই যে দেখো লিও কত বড় হয়ে গেছে, ও তো সারাদিন এখন এত দুষ্টুমি করে বলে আমি দিনকে দিন পাজি হয়ে যাচ্ছি। আর সবাইকে কামড়ায়, খালি পাজি দুষ্টুমি করে। কি হয়েছে, ও এখন নিচে নামবে, ওর এখন খেলার মুড। ফ্রম দ্য বাথরুম। আর না আমি আলিপুরদুয়ারে থাকি, আমার গলায় গামছা বলে আমি বিহারি না। আর নাও এবার আমার স্কিন কেয়ার বা একটু ভালো লাগে আর কি নিজের যত্ন করতে। সমাজে রোদ বৃষ্টিতে তো মানুষের ভিতর জলে পড়ে, এর থেকে মুখটাকেই যত্ন করি, শরীরটাকে যত্ন করতে পারবো না ভিতরটাকে। তো এবার ইটস টাইম ফর মাই স্কিন কেয়ার রুটিন। সো দেখায় আমাকে অনেক বন্ধুবান্ধবরা অনেকেই বলে যে আমি নাকি মেয়েদের থেকেও বেশি জিনিস ইউজ করি। সো দিস ইজ মামা আর্থ ভিটামিন সি ফোমিং ফেস ওয়াশ। এটা খুব ভালো আর আমার স্কিনে ভালো স্যুট করে। আর অ্যাকচুয়ালি ভালো লাগে নিজের যত্ন করতে আর একটু ঠিকঠাক থাকতে। মা কি বললা? মা বললো আমি কথা বলতে বলতে করি কেন, কারণ I would suggest to everybody कि
সবাইকে নিজের যত্ন নেওয়া উচিত। কেন নেওয়া উচিত? কারণ যে নিজের যত্ন নেয় সে অন্যের যত্ন নিতে পারে। আর ওই কমেন্টে তোমরা আমাকে জানাবে যে अच्छा लेट मी कंटिन्यू इन हिंदी, কারণ আমার প্রচুর ভিউয়ার্स एरो हिंदी থেকেও আছে। কারণ ओके मैं हिंदी में भी बोलूँगा क्योंकि कुछ लोग मुझे पिछली बार कमेंट किए थे, पिछली बार मतलब जिस चैनल में वीडियो अपलोड हो रहा है उस चैनल में, कि जैसे हो गया अमरेंद्र भैया हमारे बाहुबली जी उड़ीसा से, उसके बाद देन छत्तीसगढ़ से बहुत लोग हैं, नॉट माई कलीग्स मोर देन माई ब्रदर। এখানে মা রুটি বানাচ্ছে। মা বলছিল অ্যাকচুয়ালি আমাকে রুটি বানাতে, রুটিটা বেলতে আর কি, কিন্তু হলো মানে ঘরে একজন এসেছে তো এই জন্য আমি বানালাম না, মাই বানাচ্ছে। আর রুটির সাথে কি করবো মা বলো? আলু ভাজা। এরকম ভাবে কেন আলু হবে বলো? আলু ভাজা, লঙ্কা দিয়ে। অ্যাকচুয়ালি মা কোনোদিনও এইসব বলে নাই তো ব্লগে, মা একটু লজ্জা পায় আর কি, এই জন্যই। আচ্ছা, তো আমরা বিকাল না সরি কি ভুলভাল বলছি, সকালের টিফিন করব। এই যে আজকের আমার ব্রেকফাস্ট আছে হচ্ছে আলু ভাজা, রসগোল্লা, রুটি। আর এই দেখো এ ঘুমাচ্ছিল এতক্ষণ, যেই খাবার দেখলো দেখে উঠে পড়লো, আমার কোলেই শুয়েছিল এতক্ষণ ধরে। আর একটু আগে বাবা একটা আম দিয়ে গেছিলো, একটা আম খেতে খেতে দেখো আমি জামার মধ্যে ফেলে দিয়েছি অলরেডি। এটাই হয় আমার সাথে সবসময়। আমি বসলাম ব্রেকফাস্ট করতে। এখানে হচ্ছে আমার ব্রেকফাস্টে পোহা। হ্যাঁ হ্যাঁ, এবার মা মনে করিয়ে দিচ্ছে, কিন্তু মা এটা জানে না যে আমি কতটা নিজেকে ভালো রাখতে ভালোবাসি। আমার মনে থাকে, অন্য কিছুর যত্ন মনে থাকে না। হ্যাঁ, করেটা কে? যত্ন নিজের, আমার যত্ন করে কে? আমি নিজেই করি, সিম্পল। ওকে, দিস ইজ চিয়া সিডস। আর এটা সবসময় বলি যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি কিসের জন্য, এটা হচ্ছে হার্টের জন্য, দেন কোলেস্ট্রল, দেন প্রেশার, দেন ব্লাড পিউরিফাই, দেন স্কিন, দেন হেয়ার। দারুণ। ফুড ব্লগিংয়ে, ট্রাভেল ব্লগিংয়ে, দেন লাইফস্টাइल ब्लॉगिंग আপনাদের फेवरेट কে আপনারা नीचे कमेंट করবেন। फॉर माई हिंदी पीपल, फूड ब्लॉगिंग में और ऐसे घूमने फिरने में, ऐसे ब्लॉगर में ही आप लोगों का फेवरेट ब्लॉगर कौन है? अब मुझे बोलिए। मेरा আমার फेवरेट एक्सप्लोरर शिवाजी, আর হিন্দিতে হচ্ছে মাঙ্কি ম্যাজিক। এতক্ষণ এই জায়গাটায় পুরো সুইমিং পুল ছিল, এখন তাও নাই, জলটা অনেকটা নেই। আর আমার পা শেষ পুরো, এই নোংরা কাদা জলটা পাড়া দিতে প্রচণ্ড ঘৃণা লাগে। এইখানে পুরো জল ছিল, এই রাস্তাটা পুরো জল ছিল এতক্ষণ। জিমে যাওয়ার জন্য যে রেডি হলাম, আবার জোরে বৃষ্টি নামলো। এবার কি করি? ভগবানকে চাচ্ছে আমি জিমে না যাই। আমি এই জিমে নতুন অ্যাডমিশন নিয়েছি, মাঝখানে 1 বছর গ্যাপ ছিল। হ্যাঁ, আরও জোরে নাম। যাই হোক, তো এই জিমে আমি নতুন অ্যাডমিশন নিলাম, তো আমার 2 সপ্তাহ হলো। তো এখন যেতে দিচ্ছে না বৃষ্টি, আমি কি করি এটাই ভাবছি। আরে একটু থাম রে ভাই। अभी अपन आ चुके हैं जिम। বৃষ্টি ছিল, ভিজতে ভিজতে আসলাম। এটা একটা জিমের লুক দিয়ে দিই। এটা জিমে এপিজে আব্দুল কালাম, দেন ওয়ার্ক সোয়েট অ্যাচিভ। I have done my gym complete. I'm sweating, but you know I don't sweat, I sparkle. তো ওকে, খুব খিদে পেয়ে গেছে, না বহুত আমি যাই বাড়ি, দেন কন্টিনিউ করছি ব্লগ। ওকে, লাস্ট ট্যুর জিমে। নাও ইটস টাইম টু গো হোম। অ্যান্ড খুব খিদে পেয়েছে, এবার খাওয়া দাওয়া করবো। প্রচণ্ড ঘামছি, একটু শাওয়ার নেবো, জিমে নিয়ে বেরিয়ে যাবো। কি হয়েছে? কি
হয়েছে? হ্যাঁ, এই যে এখানে মা ওর জন্য দই ভাত বানাচ্ছে, এটা দেখে ওর নিজের খাওয়ার বুঝতে পারছে, খিদা পাচ্ছে অ্যাকচুয়ালি ওর, এই জন্য চিল্লাচ্ছে এখানে। লিও হচ্ছে ওদিকে খাচ্ছে, আর তোমাদের সাথে আমি কিছু কথা শেয়ার করব, শেয়ার করার আছে আমার কিছু কথা। আর আমি পড়তে গেছিলাম, ওখানে আর কোনো ক্লিপ নিতে পারিনি আমি, তাই পড়ার থেকে আসলাম। এসে আমি যেহেতু আমার ওইখানে রাস্তাঘাটের পরিস্থিতি খুব খারাপ ছিল ওইখানে, মানে বলতে গেলে বৃষ্টির জল ছিল, বাট বৃষ্টির জল আমারও পাড়াতে ভালো লাগে, কিন্তু বৃষ্টির জলের সাথে তোমার ওই ড্রেনের জলও ছিল, এটা ঘৃণা লাগে। এর জন্য এসে আমি সবার ফার্স্ট স্নান করলাম, তার আগে ছিল বাথরুমে অনেক জামা কাপড়, ওটা ধুলাম, দিয়ে স্নান করলাম, তারপরে পুজো দিলাম, তারপরে এই যে এখন ঘরে আসলাম। আর কথা যেটা আছে সেটা হচ্ছে, তোমরা হয়তো দেখছো আমার ব্লগে এখন আরেকজন আছে, সে তার বাড়ির থেকে ব্লগ বানাচ্ছে, সেটা শাগনিক। দেখে হয়তো তোমরা একটু অবাক হচ্ছ, বাট অবাক হওয়ার কিচ্ছু নেই। তোমাদের মানে এই ব্লগ চ্যানেলটা অ্যাকচুয়ালি ছিল আমার পার্সোনালি, কিন্তু আজকে থেকে এই ব্লগ চ্যানেলটা শুধু আমার না, আমাদের বলতে গেলে আমার আর শাগনিকের ব্লগ চ্যানেল। আর এটার নামটাও চেঞ্জ হবে, নামটা কী দিব সেটা এখন ডিসাইড করিনি আমরা, ওটা ডিসাইড করা হবে, তারপর জানতে পারবো নামটা কি হবে। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব, কারণ তোমাদের জন্যই বানানো ব্লগ, তো তোমাদের সাথে তো শেয়ার অবশ্যই করব। আর হচ্ছে আজকে শাগনিক আর আমি একটু বের হবো, ওর জন্য ও বের হবো বলতে মেনলি বলতে গেলে ওকে নিয়ে ভ্যাকসিন দিতে যাব, তারপর জানি না কোথায় যাব। তো দেখতে থাকো ব্লগটা, আর ও বাড়িতে কি করলো না করলো সেটাও দেখতে থাকো তোমরা। তো আমি এখন খাবো, আমি লাঞ্চ করে তারপর একটু পড়তে বসবো, একটু পড়া কিছু বাকি আছে, ওটা কমপ্লিট করব, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। What are you doing everyone? ঘরে এসে পড়েছি, আর প্রচণ্ড খিদে পাচ্ছে, মাকে বললাম মা কিছু খাবার দাও, এবার না পারবো না, আমি শাওয়ার আমি জিমে থেকে নিয়ে এসেছিলাম, কিন্তু বৃষ্টিতে এত ভিজলাম বাইরে, যার জন্য আবার টিপিক্যাল বেঙ্গলি মা সে কি বৃষ্টির জলে ভিজে এসেছিস কিন্তু আবার স্নান করতে হবে, নাহলে জ্বর আসবে। তো রীতিমতো অ্যান্ড আই লাইভ টু টেক বাথ, আমার স্নান করতে কিছুক্ষণ পর খুব ভালো লাগে, তো তার জন্যই স্নানটা করলাম। এবার বসে আছে অপেক্ষায়, মা গেছে বাথরুমে, প্রচণ্ড খিদে পাচ্ছে, আমি খাবো। দেন আমার আবার 3টার থেকে মিটিং, এই মিটিংটা আমার জয়েন করতে হবে 3টার থেকে 5টা, তারপর তোমাদের সাথে আবার কানেক্ট হচ্ছি, তারপর আমার সাথে থাকছে আরেকজন, ওকে? তো তখন আরও ইন্টারেস্টিং হয়ে যাবে ব্লগটা। আর আশা করি তোমাদেরও বোরিং ফিল আমি করতে দিচ্ছি না। আর হ্যাঁ, এবার দেখো প্রমাণটা দেখাই, এই যে আমার ল্যাপটপ এখানে রাখা, মাউস এখানে রাখা, কারণ মিটিং স্টার্ট হবেই, আর একটু অ্যাস্থেটিক ফিল নেওয়ার জন্য একটু লাইট ফাইট ধরানো। ওকে, আচ্ছা আমি ফার্স্ট টাইম তো আমার সাথে পরিচয় যখন সবারই হলো, তাহলে আমি ফার্স্ট টাইম সবাইকে আমার ঘরের রুম টুরটা একবার দিয়ে দিই। ওকে, তো ফার্স্ট এখানে বাইরে আমি আছি, এখানে বৃষ্টি পড়ছে, ওকে? দেন এটা আমার বাড়ির বাইরের এরিয়া, এখানে আমার ঘোড়াটাকে রাখা, সারাদিন খুব দৌড়ায়। তারপর এখানে ঢুকলাম আমার বারান্দা দিয়ে, দেন ঢোকার পর এটা আমার নিজের রুম, এখানে বিছানা, এখানে আমার ফটো একটা ফেভারিট, দেন টিভি, ওকে? দেন চেয়ারের উপর এটা কোনো ডেড বডি প্যাক করা না, এটার মধ্যে বিন ব্যাগ, এটা উপর ওঠানো, যেহেতু মা ঘর মুছছিল, ওকে? দেন এদিকে যদি ঘুরে যায়, দেন এখানে আমার ট্রফি কর্নার, দেন এখানে আমার সানগ্লাসেস কালেকশন, দেন নিউজ পেপার অ্যান্ড হেলমেট, দেন এ সোফা, তারপর ওদিকে আমার ঘর। এখন খাবো চা, এখন বাজে প্রায় 5টা, আর এতক্ষণ পড়িনি আমি, এতক্ষণ একটু রেস্ট নিলাম। এখন আমি মানে সবে পড়তে বসলাম, এই 10 মিনিট হলো, আর এখন আমি সায়েন্স পড়বো, এই যে এক্ষুনি মোবাইলটা পড়ে যেত, যাই হোক। তো এখন চাটা খাই, একটু পড়ি, তারপর তোমাদের সাথে আবার যখন বেরোবো তখন কথা বলছি। এবার মিটিংটা শেষ হলো, গলা শুনে বুঝতে পারছো কত কথা বলতে হয়, গলা ভারী হয়ে গেছে। তো যথারীতি শেষ, এখন একটু একটু চিল হব, দেন বেরোবো, যার কথা বলছিলাম। তো আই এম রেডি, এখন একটু বেরোবো। হ্যাঁ জানি অনেকের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে আমি সকাল থেকে একই ড্রেসে একই টি শার্টে ঘুরে বেড়াচ্ছি। আই এম পুয়ার গাইজ, give me some subscribers, make me famous, যাতে আমি একটু স্পন্সরশিপ পাই, টাকা পয়সা পাই, যেহেতু জামা কাপড় কিনবো, তাহলে সবাইকে দেখাতে পারবো যে হ্যাঁ আমারও একটু ড্রেস ফ্রেস পরার শখিন। এগুলি শখ তো শুরু সে হ্যাঁ, লেকিন গরিবি নে মার কে রাখা হ্যাঁ। বাড়িতে এসে পড়েছি, যার সাথে এখন আমার বেরোনোর প্ল্যান, তো ওই দিক থেকে আসবেন, ফোন করলাম এখনই আসার জন্য।
তো বৃষ্টি পড়ছে, মাঝ রাস্তায় আমি নেমে ইয়ে করলাম, কি বলে, ঘোমটা দিলাম, মানে রেনকোট পরলাম। এবার ওটা দেখায়নি, একবার মোবাইল যদি ভিজে ভিজে যায়, তো এবার দেখি ফোন করলাম আসুক। शीज अंधेरों का बादशाह, अंधेरों से आते हुए शहनशाह। অ্যাকচুয়ালি তুই ফিউচার স্টার, কারণ তোকে দূর থেকে তারা মনে হচ্ছে, একটা অন্ধকারের মধ্যে তারা হাঁটতে হাঁটতে আসছে। সো ফাইনালি কোলাবোরেশন কমপ্লিট। সাদা সাদা। ওকে, তার মানে আমাকে তোর মোবাইলে পরিষ্কার দেখা যাচ্ছে, তোকে আমার মোবাইলে পরিষ্কার দেখা যাচ্ছে, রাইট? হ্যাঁ। তো গাইস, এখন একটা ফোন থেকে কন্টিনিউ হবে, ওর ফোন থেকে আমার ফোন থেকে। আমার ফোনে স্পেস কম, আমার কাজ করতে লাগে, তার জন্য জায়গা নেই ফোনে, তাহলে ওর ফোন থেকে কন্টিনিউ হবে। বাই। চাট গেটিং সার্ভড, একটু এক্সট্রা স্পাইসেস, এই তো লঙ্কা, এটি চাচ্ছিলাম। আলিপুরদুয়ার যারা যারা দেখে ব্লগ, তারা জানবে যে আমরা কোথায় এখন। আমরা এখন পার্ক রোডে, আর পার্ক রোডের এখানেই যারা যারা আসবে তারা দাদার এখান থেকে চাট খাবে, ঠিক আছে? আর আপাতত বৃষ্টিতে ভিজছি আমি, সর্দি লাগবে, লাগুক। মেয়েদের সাথে আসলে শান্তিতে খাওয়া যায় না, হাতে হচ্ছে চাট, আর এদিকে বৃষ্টিতে দাদা চাটের মজা নিচ্ছে। বাহ, কি হয়, এদিকে দই, আবার এদিকে তোর বৃষ্টি, তুই তো ঠান্ডায় মরবি রে। ছাতাটা কোথায় নিয়ে আসছিস? ওকে, তো দেখি চাটটা টেস্ট করি কেমন। আগে ধর আমি আমার রিয়াকশান, তুই আগে টেস্ট করে রিয়াকশান থেকে কেমন, টেস্ট কর। খাইনি তো আমি দিচ্ছি, ধর আমারটা একটু বেশি স্পাইসি। ট্রাই দিস চাট, এক্সট্রা দই, এক্সট্রা ঝাল, বৃষ্টির মধ্যে। Wow, I love it. I just love it. বৃষ্টি পড়ছে দেখে ওখানে গেল শাগনিক রেনকোট পরতে, আর আমি কোথায় যাবো জানি না, কোথাও একটা গিয়ে বসবো, কারণ বৃষ্টির মধ্যে কোথাও যেতে পারবো না এখন। খুব বাজে অবস্থা, মানে খুবই বাজেভাবে বৃষ্টি পড়ছে, জানি না কতটা বোঝা যাচ্ছে কি যাচ্ছে। অসভ্যের মধ্যে বৃষ্টি পড়ে, অসভ্যের মধ্যে। যাই হোক, চাটাই ভালো লাগে আপনাদের এখানে, উত্তরটা কমেন্ট ডাউন বিলো ইন দ্য কমেন্ট সেকশন। না আমরা আটকে গেছি গাইস, আমরা এখন বেকেন বিলের পাশে বৃষ্টিতে দাঁড়ানো, বাইরে বৃষ্টি হচ্ছে, হাতের ছাতা কিন্তু যাওয়া যাবে না, কারণ আমাকে বাইক নিয়ে যেতে হবে জংশন, ওই যাবে বাড়ি, আমাকে রেনকোট পরতে হবে, টোটাল যেতে লাগবে। সো উই আর স্টাক ইনটু দ্য ডিসিশন দ্যাট হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট নট টু ডু। আচ্ছা, আরেকটা কথা, কয়েকটা কথা এখানে তার জন্য আমি ক্রিকেট প্র্যাকটিস করছি। দেখা হ্যাঁ, এই ক্রিকেট প্র্যাকটিস হচ্ছে ছাতা নিয়ে। আচ্ছা, কয়েকটা কথা এবার আমরা ক্লিয়ার করে দিই। কিরে, হ্যাঁ বল। কয়েকটা কথা ক্লিয়ার করে দিই। কথাগুলো হচ্ছে যেরকম, আমরা ব্লগে একসাথে আমরা ব্লগ বানাবো ঠিকই, বাট একসাথে থেকে বানানো হবে না আমাদের, কারণ একটাই যে ও থাকে ওর বাড়িতে, আমি থাকি আমার বাড়িতে, তো একসাথে থেকে বানানো পসিবল না। তো ওর বাড়িতে কী করছে ওটা ও ক্লিপ নিবে, আমি আমার বাড়িতে কী করছি সেটা আমি ক্লিপ নিব, তো এরকমভাবেই হবে ভিডিওটা। তারপর কি কিছু বল। Girls are always, women are always right. I am agree with you. কিন্তু এখন বৃষ্টিতে যারা দুজনেই কালো পড়ছে, মশা কামড়াচ্ছে, আর এদিকে হাত ব্যথা বৃষ্টি। কিছু বলছি না তো, ক্যামেরাটা অফ করলাম। না হাত কেন ব্যথা হবে? ব্লগ করতে গেলে হাত ব্যথা হলে হবে? আর কি যে করি বৃষ্টিতে, এই দেখেন কি অবস্থা। কিন্তু তাও এদিকে কপাল ভালো, বল যে আমাদের কলকাতার মতো গরম ভুগতে হয় না, এইদিকে ভালো আমরা। কিন্তু গরমে ভুগতে হলে পরে খিদে পেটে বাড়িতে যাবো, খিদে পাচ্ছে, কি করবো? কালকে আমাদের একটা শ্যুট আছে, কালকে আমাদের একটা শ্যুট আছে, বলতে গেলে আছে, তাই ভাবছিলাম তার সাথে বলবো না, হয়ে গেল, বলে ফেললাম, হয়ে গেল। করতে করতে বুঝে গেছিস মনা, ঘটি পাল্টে দেবো। সবাই তো একই কথা বলে যাচ্ছে, মনা মনা মনা, যাই না। এটা যারা ইনস্টাগ্রাম ঘাটে তারা জানে ট্রেন্ডিং কি, তার জন্যই বললাম এটা। তো এবার কালকে শ্যুট আছে আমাদের, এবার শ্যুট লোকালেই হবে, একটা গানের নিউ অ্যালবাম, তো এখন কিছু বলবো না, সব না আমি আগে বলবো না, কারণ যা ওয়েদার কন্ডিশন, যদি কোনো কারণে শ্যুট পোস্টপন্ড হয় তাহলে তো পরেই হবে। হ্যাঁ, গান নিজেদেরই, গান সবই নিজেদেরই, বাট এবার দেখা যাক কী হয়, লেটস সি। আর কারণ যা ওয়েদার এখন বোঝা যাচ্ছে না কি হবে। যদি বৃষ্টি না পড়ে আর কালকে যদি আমাদের শ্যুটটা হয়, তাহলে অবশ্যই কালকে একটা ব্লগ আসবে।
এবার তুই টিপ টিপ বর্ষা বলতে নাচ করে দেখা টিপে টিপে। তো এটাই আমাদের প্ল্যান ছিল যে আমরা একসাথে ব্লগ করব। এবার আমার একটা ফিউচার ইচ্ছা আছে যে আমি দেখি এই জিনিসটা এখন অবধি বেঙ্গলে খুব কম এই জিনিসটা করে ইউটিউবাররা, বাট আমি চেষ্টা করবো যে আমি এটা যাতে আমি একটু উঠিয়ে নিয়ে যেতে পারি বা চেষ্টা করবো করার যতটুকু আমার সামর্থ্যটা কুলাবে। কিন্তু ওইটা করতে গেলে আমাকে বাড়ি যেতে লাগবে, আর বাড়িতে যেতে পারছি না বৃষ্টির জন্য। তো কী যে করি, বেগান মিলে দাঁড়ানো একটু পরে বলবে যে আপনারা এখান থেকে সাইড দেন, আপনাদের যতদিনের দোকান তার থেকে বেশি আমার বয়স আলিপুরে থাকি। কী করবি? তুই ছাতা নে, আমি রেনকোট করি, তুই যা বাড়ি আমি আমার বাড়ি করি। দেখ সেটাই তো করবো, তুই তো ব্লগেই বললি যে ওর বাড়িতে থাকে আমি আমার বাড়িতে থাকি, তাহলে তা আমি কি টোটো চালাবো? আমি টোটো চালাবো বল? চল 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 তাহলে তুই টোটোতে যাবি, আচ্ছা তাহলে তুই এখানে তুই প্রতিজ্ঞা কর যে তুই টোটোতেই যাবি, আমি বাইকে যাবো বাড়ি। ভিডিওতে প্রতিজ্ঞা কর না, ব্লগ এন্ড করবো। ও তাহলে হ্যাঁ, সো গাইজ এবার দিস ইজ দ্য টাইম টু এন্ড দ্য ব্লগ। তো আশা করি তোমাদের ভালো লাগলো, নিউ কনসেপ্ট, দুজনের জায়গা থেকে, দুজনের ঘর থেকে আমার দুজনের ফার্স্ট ব্লগ। না ওর শুরু হয়ে গেছে কয়েকদিন আগে, বাট আমার প্লাস তো পার্সোনালি তুমি বললে। তো আশা করবো আপনাদের সবার ভালো লাগবে। আর टू माई हिंदी पीपल फ्रॉम उड़ीसा एंड छत्तीसगढ़, आप लोगों के लिए भी একটা কথা বলবো, তোর যদি तू ही बोल ले ले तू ही बोल ले। আমি বললাম তোর যদি হিন্দিতে ব্লগ করা হয়, হ্যাঁ হ্যাঁ তোর যদি হিন্দিতে ব্লগ করা হয় তাহলে তুই পার্সোনালি একটা হিন্দি চ্যানেল না খুলবো না, কারণ সবাই হিন্দি বোঝে না। না সবাই হিন্দি বোঝে, আমাদের রাষ্ট্রীয় ভাষা হিন্দি, সবাই বোঝে, সবাই হিন্দি বোঝে। সো লেডিস অ্যান্ড জেন্টলম্যান অ্যান্ড বয়েজ অ্যান্ড গার্লস, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ব্লগ। আর এখন আমরা বিশ্বে দাঁড়ানো বাড়িতে যাচ্ছি, আমরা হয়ও শেষ করবেন, আমি শেষ করবো, যে কেউ শেষ করবে ব্লগটাকে। আর আশা করি তোমাদের ভালো লাগলো, প্লিজ ডু সাবস্ক্রাইব, শেয়ার, লাইক। এখানেই শেষ ব্লগ। তো আশা করি তোমাদের সবার ভালো লাগবে, আর আশা করি আমাদের সাথে থাকবে, আর খুব তাড়াতাড়ি হয়তো আমরা আস্তে আস্তে মানে গ্রো করব। তো তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা সব থাকুক। অ্যান্ড তাহলে সব একসাথে দুইজন গুড নাইট কথা বলি। এখন আর দেখানোর মতো কিছুই নেই, এখন ওর বাড়ি যাবে, আমি আমার বাড়ি যাবো, তো তার জন্য ব্লগটা এখানে এন্ড করছি। তো গুড নাইট সবাইকে, টাটা, দেখা হচ্ছে। যদি কালকে শ্যুটটা হয় তো কালকে অবশ্যই একটা ব্লগ আসবে তোমাদের জন্য, বাই। না হলেও ব্লগ আসবে, ব্লগ আসবেই। ওকে, গুড নাইট, টাটা, টেক কেয়ার, হ্যাপি ইন্ডিয়ান কানাডা ওয়ার্ল্ড T20 ওয়ার্ল্ড কাপ ম্যাচ। গুড নাইট, লাভ ইউ, বাই। चला हूँ दिल की मस्त बीट पे।